আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আজকের এই ভিডিওতে আমরা জানবো তোমাদের বাংলা বইয়ের নতুন দেশ যে কবিতা রয়েছে সেই কবিতার অনুশীলনী সমাধান। তো পৃষ্ঠা হচ্ছে 60 এবং 61 নং পৃষ্ঠা। তো 7 নম্বর পৃষ্ঠায় রয়েছে বহুনির্বাচনী প্রশ্ন এবং 61তে রয়েছে সৃজনশীল প্রশ্ন। চলো এগুলোর উত্তর আমরা দেখে আসি। প্রথমে রয়েছে বহুনির্বাচনী প্রশ্ন, জলের ধারে কি দাঁড়িয়ে আছে? উত্তর হচ্ছে নারিকেলের বন। এরপর অমনি করে যাই বেশে বাই নতুন নগর বনে, এখানে কি প্রকাশ পেয়েছে? এর উত্তর হচ্ছে 2 ও 3। এরপরে প্রশ্ন, উদ্দীপকের সঙ্গে নতুন দেশ কবিতা কোন দিকটি সাদৃশ্যপূর্ণ? উত্তর হচ্ছে সীমাহীন কৌতূহল। এরপর উক্ত দিকটি নতুন দেশ কবিতার কোন অংশে প্রতিফলিত হয়েছে? এর উত্তর হচ্ছে ক, তাকিগড়ের কোণে সাত জাগে মোর মনে। এরপর রয়েছে সৃজনশীল প্রশ্ন, ক, নতুন দেশ কবিতায় নীল আকাশের মাঝে কি সাজে? এর উত্তর নীল আকাশের মাঝে পাহাড় চূড়া সাজে। এরপর তাকিগড়ের কোণে বলতে কি বোঝানো হয়েছে? এর উত্তর হচ্ছে তাকিগড়ের কোণে বলতে অবরুদ্ধ এক গেয়ে জীবনকে বোঝানো হয়েছে। জলের ঢেউয়ে নিত্যরত নৌকা একসময় বাটার টানে অজানা গন্তব্যে পাড়ি জমায়। নতুন দেশ কবিতা শিশুর মনে ও অমনি করে ভেসে যাওয়া সাত জাগে, কিন্তু সে সুযোগ তার নেই। গড়ের কোণে বন্দি থেকে হাঁপিয়ে উঠছে কৌতূহলী এই শিশুর মন। আলোচ্য পঙ্ক্তিটি দ্বারা এ বিষয়টি প্রকাশিত হয়েছে। এরপর গণবার প্রশ্ন, হৃদিতার সেন্ট মার্টিনে দেখা দৃশ্যে নতুন দেশ কবিতায় চিত্রিত কোন দিকটি প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা করো। এর উত্তর হচ্ছে হৃদিতার সেন্ট মার্টিনে দেখা দৃশ্যে নতুন দেশ কবিতা উল্লেখিত প্রাকৃতিক সৌন্দর্যের দিকটি প্রতিফলিত হয়েছে। নতুন দেশ কবিতায় কবি এক শিশুর অপরিসীম কৌতূহল এবং সৌন্দর্য চেতনার দিকটি ফুটিয়ে তুলেছেন। বাটার টানে ছুটে চলা নৌকার মতো দূরের নগর বনে পাড়ি জমাতে চায় সে, কল্পনাকে আশ্রয় করে তাই সে চলে যায় নতুন এক দেশে। সেই দেশের প্রকৃতির শোভা তাকে মুগ্ধ করে। সাগর পাড়ের নৌকা, সারি সারি নারিকেল গাছের শোভা এবং নীল আকাশের মাঝে পাহাড় চূড়ার অসাধারণ সৌন্দর্য তাকে বিমুগ্ধ করে। উদ্দীপককে আমরা হৃদিতার প্রকৃতি মুগ্ধতা লক্ষ্য করি। সেন্ট মার্টিনের দ্বীপে সারি সারি নারিকেল গাছ, বড় বড় নৌকা তাকে পুলকিত করে। সমুদ্রের নীলাভ জলরাশি, পরিষ্কার আকাশ হৃদাকে নিয়ে যায় অন্য এক জগতে। এভাবে উদ্দীপকটিতে প্রাকৃতিক সৌন্দর্যের প্রতি হৃদিতার মুগ্ধতাই প্রকাশিত হয়েছে। নতুন দেশ কবিতাও এ বিষয়টি পরিলক্ষিত হয়। সেদিক বিবেচনায় হৃদিতা সেন্ট মার্টিন দেখা দৃশ্যে আলোচ্য কবিতায় প্রকাশিত প্রাকৃতিক সৌন্দর্যের দিকটি প্রতিফলিত হয়েছে। এরপরে প্রশ্ন হচ্ছে, উদ্দীপকটি যেন নতুন দেশ কবিতার মূল ভাবকে ধারণ করে আছে, উক্তিটির যথার্থতা মূল্যায়ন করে। এর উত্তর হচ্ছে নতুন দেশ কবিতায় প্রকাশিত পেয়েছে অজানাকে জানার কৌতূহল, কল্পনার অবাধ বিচরণ এবং সৌন্দর্য মুগ্ধতা, যা আমরা উদ্দীপকেও দেখতে পাই। নতুন দেশ কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুর এক শিশুর সৌন্দর্য মুগ্ধতা ও কল্পনার অবাধ বিচরণকে ছন্দোবদ্ধ করেছেন। কবিতায় দেখা যায় শিশুটি ঘাটে বাঁধা নৌকার জলের ঢেউয়ে আন্দোলিত হওয়াকে নৃত্য হিসেবে মনে করছে। বাটার টানে ছুটে চলা নৌকার মতো সেও অজানা দেশে পাড়ি জমাতে চেয়েছে। উদ্দীপকেও আমরা হৃদয়ের মাঝে মাঝে এমন মুগ্ধতা লক্ষ্য করি। সেন্ট মার্টিনের দ্বীপের পরিবেশ তাকে অন্য এক জগতে নিয়ে যায়। কল্পনায় সে বিচরণ করতে চায় সমুদ্রে, পাখির মতো উঠতে চায় আকাশে। প্রকৃতির নানা সৌন্দর্য তার মনে কৌতূহল জাগিয়ে তুলেছে। নতুন দেশ কবিতার অজানাকে জানা সীমাহীন কৌতূহল এবং প্রকৃতির সব রহস্য উন্মোচনের অপার আকাঙ্ক্ষা প্রকাশ পেয়েছে। কবিতার শিশুটি নতুনকে আবিষ্কারের নেশায় কল্পনাকে আশ্রয় করে পাড়ি জমিয়েছে নতুন এক দেশে। উদ্দীপকের হৃদিতার মাঝেও প্রকৃতির রহস্য জানার প্রতি আগ্রহ লক্ষণীয়। সেও কল্পনার বেলায় বেশি আনন্দ খুঁজে বেড়ায়। এ বিবেচনায় উদ্দীপকটি নতুন দেশ কবিতার মূল ভাবকে ধারণ করেছে। মন্তব্যটি যথার্থ। শিক্ষার্থীরা, আজ এই পর্যন্ত। বাংলা বইয়ের আর কোন কবিতার সমাধান পেতে চাও এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দাও।